মানুষ মুখিয়ে রয়েছে যে মমতা ব্যানার্জিকে বনগাঁর সিট আবার উপহার দেবে বলে, এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে যে বিগত 5 বছর এখানে যে বিধায়ক ছিলেন সব দিক থেকে সে তার ব্যর্থতা প্রমাণ করছে। কোনো উন্নয়ন করতে পারিনি। আমি এখানে 10 বছর এমএলএ ছিলাম, সেই সময় যা উন্নয়ন মানুষের পাশে থেকেছি, জনসংযোগ করেছি, মানুষের কোনো বিপদ আপদে আমি সবসময় তাদের পাশে সুখে দুঃখে থেকেছি। এই বিধায়ক যারা বিজেপির হয়েছিলেন তারা কোনোদিন মানুষের পাশে আসেনি, কোনো উন্নয়ন করেনি। অতএব বিজেপিকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, এটা 5 বছর ধরে অনুভব করেছেন। আর বনগাঁর যে উন্নয়ন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার করেছেন। আর বিজেপি মানে হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি মানে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের বিরোধী। এবারে ভোট হবে প্রতিবাদের ভোট। বাঙালিদের যে তাদের উপরে যে অত্যাচার, পরিযায়ী শ্রমিকদের অত্যাচার, বাংলার উন্নয়ন বন্ধ করে দিয়েছে, ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দিয়েছেন। অতএব এটা পরিষ্কার বাংলার মানুষ বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই। অতএব এবারের ভোট বাংলা ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার করেছে, বাঙালিদের উপরে যে অবিচার করেছে তার বিরুদ্ধে এবার প্রতিবাদের ভোট হবে এবং বনগাঁ সিট বিপুল ভোটে জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বিজেপির যে ব্যর্থতা, 5 বছরে কিছু করেনি। এখানে এমএলএ 7 বছর এখানের এমপি, তার এমপি ফান্ডেরও বছরে 5 কোটি টাকা করে পান। এই 35 কোটি বনগাঁর ভাগে পড়ে 5 কোটি। এমএলএ এখানে 3.5 কোটি 8.5 কোটি টাকার 1 লক্ষ টাকার কাজ দেখাতে পারবেন না বনগাঁর মাটিতে। অতএব মানুষ বুঝেছেন যে 10 বছর যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ হিসাবে সেই কাজ এনে দিতে পেরেছি, ওরা সম্পূর্ণভাবে ব্যর্থ, বনগাঁকে পিছিয়ে দিয়েছে 10 বছর। সেটাকে নিশ্চিত আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে সেই কাজটাকে আরো ত্বরান্বিত করতে হবে। যেখান থেকে আমি শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে।